বলে হাজার বছরের শ্রেষ্ঠ মানে তুমি 100 বছরের আমি জিজ্ঞেস করবো আমার বন্ধু বামপন্থী এবং 71 চেতনা যারা বলো তো ভাই তোমরা তো বলো সোনার বাংলা আশা সোনার বাংলা কোন সময় ছিল একটু বলে দাও তো দেখতে জানো না আপনি সোনার বাংলা বলছেন সোনার বাংলা কি তোমার বাংলাদেশের সময় ছিল না তুমি কি ছিল সোনার বাংলা কি ব্রিটিশ আমলে পাকিস্তান আমলে ছিল দাও না অস্বীকার করো সোনার বাংলা কি ব্রিটিশ আমলে ছিল ছিল না সোনার বাংলা কখন ছিল সেই মোগল আমলে এই কথাটা তো তোমরা জানো সেই সোনার বাংলাকে তোমরা শেষ করে ব্রিটিশরা শেষ করেছে পাকিস্তানিরা তারপরে তোমরা হচ্ছে দুর্ভিক্ষ এনে দিয়েছে বাংলাদেশে দুর্ভিক্ষ হয়েছিল 3টা জানেন তো 76-এর অনন্ত যখন ব্রিটিশরা ক্ষমতা দখল করে তারপর 21 বছর পর তারপরে দুর্ভিক্ষ হয়েছে 50-এর অনন্ত যেটা হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তারপরে এই আওয়ামী লীগ আরেকটা হচ্ছে দুর্ভিক্ষের হচ্ছে দাবিদার সেটা 74 সালের দুর্ভিক্ষ সেই সময় রাশি করে মনে আছে আমাদের চাল নাই পচা গমের রুটি খেতে হয়েছে কাজে যারা দুর্ভিক্ষ সৃষ্টি করে তারা যদি বলে সোনার বাংলা একটি মিথ্যা কথা হতে পারে না আমি যে কথা বললাম এখন যে কথা আসতেছে যে এই 24-এর পর কি করবো আমরা আমাদের কর্মী কি আরে ভাই আমাদের তরুণ ছেলেরা তো বলে দিয়েছে যে আমাদের দাবিটা কি আপনি দেওয়ালে দেখেন কি লেখা আছে নির্বাচনের কথা আপনাদের লেখা ছিল হ্যাঁ কোন জায়গায় লেখা ছিল উই ওয়ান্ট জাস্টিস আমরা সংস্কার চাই তাই না সংস্কার এটা তারা অস্বীকার করে তারাই অস্বীকার করে এই বিপ্লবের শেষ এশার নামাজেও তারা হচ্ছে অংশগ্রহণ করতে পারেনি সেই সময়কে তারা বলে নির্বাচন তো আপনার দেশে 12টা নির্বাচন হয়েছে 12টা নির্বাচনে 12 অবস্থা হয়েছে হয় কিনা বলেন 73-এর নির্বাচন 79 নির্বাচন 86 88 91 96 ফেব্রুয়ারি 96 জুন 2001 2008 2014 18 24 12টা নির্বাচন 12টা নির্বাচনের 12টা বাধাই দিয়েছেন তো ভাই গণতন্ত্র শেষ করে দিয়েছেন আবার নির্বাচন একটা সিম্পল কথা আমরা সংস্কার চাই কেন চাই আমরা সাধারণ মানুষ না এখানকার আমরা জমি চাষ করি না ফসল লাগাই আচ্ছা জমিতে ওই যে আবর্জনা আছে ওর মধ্যে কি আমরা ফসল লাগাই নাকি হ্যাঁ এই সিম্পল জ্ঞানটা নাই আগে জমির মধ্যে যত আবর্জনা আছে চাষ দিয়ে সেটাকে ঠিক করে তারপর হাত দিয়ে সম্পূর্ণ আবর্জনা ফেলে দিয়ে তারপরে আমরা জমিতে ফসল লাগাই নাকি এই জ্ঞানটা যাদের নাই তারা আমাদের বুদ্ধিতে আসে একটা কথা নির্বাচন বোধ হয়েছে নির্বাচন হবে নির্বাচনকে অস্বীকার করি না আপনারা 3 মাসের মধ্যে আপনারা হচ্ছে এই আবর্জনা পরিষ্কার করেন তার সাথে করে নির্বাচন কিন্তু আপনারা আবর্জনা পরিষ্কার করবেন না আমার অর্থ দিয়ে আপনি ফসল লাগাবেন ফসল হবে এখানে ধান্দাবাজির জায়গা পায় না ধান্দাবাজির জায়গা এটা চলবে না এদেশের মানুষ আমরা কত হতাশ হয়েছি এদেশের তরুণ সমাজ বুকে রক্ত দিতে শিখেছে একটা গুলি করলে একটাই মরে আর কেউ যায় না বলছে না এই প্রজন্ম যখন সৃষ্টি হয়েছে ইনশাআল্লাহ আপনারা তো সর্বশক্তি নিয়ে জনগণের শক্তি নয় আপনাদের রাজনৈতিক শক্তি ছিল আপনাদের প্রশাসনিক শক্তি ছিল আপনাদের প্রতিবেশী ভারতের রয়ের শক্তি ছিল তাদের রাজনৈতিক শক্তি ছিল আপনারা তো ভাই বাসের কি পালাই যেতে হয়েছে আবার আসতে কেমনি ভাই এখন আসতে গেলে তো আপনাদের 5% ক্ষমতা নাই আপনারা এসে দাঁড়াবেন আর এদেশে যুব সমাজ এদেশের মানুষ আগে যে ভয় নীতির মধ্যে ছিল যে সরকার ভালো কিনা তারা তো একটা এক্সপিরিয়েন্স পেয়েছে অভিজ্ঞতা পেয়েছে চোরদেরকে এই শয়তানদেরকে কিভাবে তাড়াতে হয় বাড়িতে বসে রাখতে পারিনি আমার এক চাচতো ভাইয়ের ও একটু ভীতু ওর 2 বাচ্চাকে ঘরের মধ্যে আটকায় রাখছে ভাই আন্দোলন হচ্ছে ঘরের স্মৃতি তারা আমাদের সম্পর্ক আমরা ভয় করতে পারি কিন্তু এই ভয় আমাদের সন্তানরা করে না এই দেশ থেকে এই চোর বাটপাটদেরকে তাড়াবে ইনশাআল্লাহ
আমার ব্যক্তিগত একটা অভিজ্ঞতা কথা বলি, তার আগে একটা কথা বলি। ইনকিলাব, ইনকিলাব বললে নাকি এটা পাকিস্তানি গন্ধ পায়। মানে মূর্খের দল। ইনকিলাব তো শব্দটা হলো ফার্সি শব্দ। আমি ইরানে ছিলাম, ইরানে 4 বছর ধরে আমি সেই বিপ্লবকে প্রত্যক্ষ করার সময় হয়েছে। ওদের সঙ্গে আমি কাজ করেছি, ওদের যে বিপ্লবীরা তাদের সঙ্গে 4 বছর কাজ করেছি। আমাদের শিখাতে আসেন না এই ইনকিলাব ফার্সি শব্দ। ইনকিলাব खुदाया खुदाया ता इनकिलाब मेहदी खोमेनिया क्या था। आज থেকে 46 বছর আগে যে বিপ্লব সেখানে স্বাধীন হয়েছে, সেই বিপ্লব এখনো টিকে আছে। যে বিপ্লবের মাধ্যমে ইরানিরা আমেরিকাতে চোখ লাগাতে পারে, এবং সেই বিপ্লব স্বাধীন করেছিল তেহরান বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের নেতৃত্বে। তারা সেদিন নেতৃত্ব দিয়েছিল। সেই ছেলে কিন্তু পরে ইরানের প্রেসিডেন্ট হয়েছিল আহমেদ নিজাদ, যে সাধারণ একটা বাসের মধ্যে হাতে একটা টিফিন ক্যারিয়ার নিয়ে সাধারণ বাসের মধ্যে অবশ্যই অবশ্যই চিন্তা করে একটা ধনী রাষ্ট্র। আমাদের অনেক কিছু শিখতে হবে। এটা আমাদের ডিসিশন। আমরা প্রতিশ্রুতি যদি করতে পারি, নিতে পারি, আমরা যে প্রতিশ্রুতি দিব সেটাই আমরা করবো। কারণ রক্ত চক্ষুকে আমরা পরোয়া করি না। আমি বললাম যে শোনেন, আসলে আমি ওদের আপনার সঙ্গে একটু দ্বিমত পোষণ করছি। বিপ্লব যারা করে, এই দুনিয়াতে যারা বিপ্লব করেছে তারা ক্ষমতা নিয়েছে। তাছাড়া আপনার বিপ্লবকে কে বাস্তবায়ন করবে? এখানে হয়েছে আমরা সব বিশ্বাসে যাদেরকে আমরা ছেড়ে দিয়েছি, ডক্টর ইউনূস 2-4 জন উপদেষ্টা ছাড়া সবগুলো ধন্যবাদ রহমান, এদের দ্বারা দেশ চলতে পারে না। আমি বিপ্লবের কথা বললাম, সেখানে কি হয়েছে? বিপ্লব করার পর বিপ্লবী সরকার গঠন করে 50 বছরে যারা ক্ষমতাসীন তারা কে কোন দিকে পালায় গেল? শাহ পালায় গেছিল, ঠিক আছে জানেন তো, শাহ রেজা শাহ উনি ভদ্রলোক ছিলেন। উনি যখন দেখলেন আমাদের মতো 2,000 লোককে মারেনি, শাহ বলল কি বাবার রাইট কন্ট্রোল লাগিয়ে শুনতেছি চট্টগ্রাম বলে আর কিছু হয় নিলামে শুনবো, হেলিকপ্টারে উঠবো। হেলিকপ্টারে উঠে দেখে চতুর্দিকে তেহরানের রাস্তায় লক্ষ লক্ষ মানুষ মিছিল করতেছে। বলছে কি তখন খবর পেয়েছে না জনগণ আপনাদের চায়, বিক্ষুব্ধ জনগণ। তখন বলছে আমি আর এসে থাকবো, আমি চলে যাই। হাসিনা কি বলেছিল? সেনাবাহিনী কাকে বলছে, পুলিশকে কাকে বলছে, 400-500 টাকা সবাইকে দেবে, তাই না? এই ডিসিশন ভদ্রলোক না, সে শুধু রাজনীতি করতে আসে, দেশ সেবা করতে আসে। প্রথম কথা ছিল যে আমি পিতৃ হত্যা হচ্ছে প্রতিশোধ, এই কথা বলে সে খুশি লালিত হয়ে গেছে ইন্ডিয়াতে। যাই হোক, এটা তো এই অবস্থা। আমি বলি আপনার ভয়ের কিছু নাই। আমরা বহু একটা শক্তি বিতাড়িত করেছি। এই ইন্ডিয়া 41টা সেন্টার থেকে বাংলাদেশের বিরুদ্ধে যে অপপ্রচার চালায়, এটা কিন্তু এই অপপ্রচার তারা চালাইছিল ঠিক এই আফগানিস্তান বিপ্লবের পর যখন আফগান তালেবানরা ক্ষমতা নিয়েছে, তখন তারা অপপ্রচার দীর্ঘ 1 বছর ধরে চালিয়েছে। 1 বছর চালানোর পর তারা টায়ার্ড হয়ে গেছে। কারণ ওখানে ইন্ডিয়ান ইনভলভমেন্ট ছিল, তাদের কয়েক বিলিয়ন টাকা ওখানে হয়েছে, তারা রেস গোটায় পালায় চলে আসছে। আপনারা কিন্তু মানেনি, সুন্দর করে তাদেরকে দেশে পাঠায় দিয়েছে। এরপরে এখন এই ইন্ডিয়া কিন্তু আবার ওই আফগানিস্তানের সাথে হাত মিলাচ্ছে। কি জন্য জানেন? পাকিস্তানের খেলা সামলানোর জন্য, যে পাকিস্তানের বিরুদ্ধে আফগানদেরকে লাগিয়ে দিব। আমিও তো প্রস্তুত আছি। নির্লজ্জ ভাবে আবার আফগানি মোল্লাদের কাছে বলতেছে তোমাদের সাথে আমরা বন্ধুত্ব করতে চাই। ঠিক আছে, আপনাদের এবং আমাদেরকে বিশ্ব প্রচার মাধ্যমগুলো আমাদেরকে বোকা বানানো হয় যে আফগানিস্তান শেষ হয়ে গেছে। আফগানিস্তান যে দেশ, যে দেশে একটা মহিলা দেশের প্রান্ত থেকে ও প্রান্তে একা যেতে পারে, কেউ কোনো কাজ করতে পারবে না। এই বললাম ইরানে আমি দেখেছি যুবতী মহিলারা একটা শহর থেকে আরেকটা শহরে 1000-1200 কিলোমিটার দূরে একা এসে চলে যাচ্ছে। আমাদের দেশে এটা সম্ভব? আপনারা প্রগতিবাদী, আপনারা গান গান, সেই রবীন্দ্রসঙ্গীত আপনাদের দেশে সম্ভব? আমি কি পারবো আমার সমাজকে একটা মেয়ে একাই পাঠায় দিতে? গল্প বাদ দেন। কাজে যে কথা বলতে চাই, এখানে ভুল হয়েছে। এখানে আপনি চুরি করবেন 70-80 লক্ষ কোটি টাকা আমাদের পকেট কেটে নিয়ে বিদেশে পাঠিয়েছে।
এদেশে 40 লাখ একটা বিল্ডিং করেছে, আমাদের কি করেছে ভাই? কিছুই না। একটা কাজ 10 গুণের বেশি টাকা দিয়ে করা হয়েছে, অর্থাৎ 100 টাকার কাজ 10 টাকার কাজ 1 সপ্তাহ থেকে 90 টাকা পকেটে ঢুকিয়েছে। এই টাকাটা দিয়ে যতক্ষণ পর্যন্ত এই অবৈধ অর্থ আমাদের রাষ্ট্র যতক্ষণ পর্যন্ত এটা আমরা রাষ্ট্রীয় পোশাকের দেওয়া না হয়েছে, যতক্ষণ পর্যন্ত সন্ত্রাসীদের বিচার না হয়েছে, ততদিন পর্যন্ত ইলেকশনের প্রশ্ন আসেনি এই টাকা নির্বাচনে ব্যয় করতে। আর একটা কথা দুঃখজনক হলেও সত্য যে যারা আন্দোলনে আমি খুঁজে পাইনি